দাড়িভিট কাণ্ডে আদালতে মুখ পুরল রাজ্যের। এই ঘটনায় আমরা আরো বিস্তারিত জানা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। দাড়িভিট কাণ্ডে আদালতে মুখ পুরল রাজ্যের এবং এই ঘটনায় হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। গৌতম, দাড়িভিট কাণ্ডে আদালতে মুখ পুড়েছে রাজ্যের এবং এই ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে 2018 সালের 20শে সেপ্টেম্বর সেদিন রণক্ষেত্র চেহারা নিয়েছিল ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল, যে স্কুলের ছাত্রছাত্রীদের আন্দোলনের যে মূল দাবি ছিল সে দাবি ছিল যে বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগ করা, যেখানে অঙ্ক এবং বিজ্ঞান এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগ করার কথা ছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা রাজ্য সরকার সেই জায়গায় উর্দু এবং সংস্কৃত বিষয়ের শিক্ষক নিয়োগ করে এবং এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল। এবং 20শে সেপ্টেম্বর সেই আন্দোলনকারীদের উপর পুলিশ অভিযোগ উঠেছিল যে পুলিশের গুলি চালায় এবং পুলিশের গুলিতে স্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এবং আরও একজন ছাত্র সে গুরুতরভাবে গুলিবিদ্ধ আহত হয়। এই ঘটনা নিয়ে কিন্তু গোটা রাজ্য নয়, গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছিল এবং শুধু তোলপাড় ওঠাই নয়, এই যে ঘটনা যে স্কুল ছাত্রের মৃত্যু, এই নিয়ে কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বিজেপির তারা কিন্তু এই ঘটনা নিয়ে সরব হয় এবং প্রথম থেকেই এই পরিবার মৃত তাপস এবং রাজেশের যে পরিবার তারা সিবিআই তদন্তের দাবিতে কিন্তু হাইকোর্টে মামলা করে এবং বিজেপি সেই মামলার সহযোগিতা করে। এবং শুধু তাই নয়, তোমাকে একটা জিনিস উল্লেখ করব, এই তাপস আর রাজেশের পরিবারকে কিন্তু নরেন্দ্র মোদী যখন 2019 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন তখন তার মন্ত্রিসভার যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু এই তাপস ও মৃত তাপস রাজেশের পরিবারকে আনা হয়েছিল। এমনটাই বিষয়, মানে রাজ্যের বিজেপির, এই রাজ্যের শুধু নয় দেশের বিজেপির শীর্ষ নেতা মন্ত্রী থেকে সকলে কিন্তু এই দাড়িভিট কাণ্ড নিয়ে রাজ্যের উপর ভীষণভাবে চাপ দিয়েছিল এবং সিবিআই তদন্তের দাবিতে তারা কিন্তু অনড় ছিল। দীর্ঘ 5 বছর পর বলতে পারো, 2018 20শে সেপ্টেম্বরের পর আজকে 2023-এর তোমার হচ্ছে গিয়ে মে মাসের আজকে হচ্ছে 10 তারিখ, প্রায় 5 বছর পরে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার তিনি কিন্তু রায় দিলেন যে সেটা হচ্ছে যে এই তদন্তটা এনআইএ করবে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা এনআইএ। কারণ এনআইএ দাবি ছিল যে ওই ঘটনায় শুধু গুলি চালানো নয়, ওই ঘটনায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল, মানে বোমাবাজির ঘটনাও ঘটেছিল এবং তার এনআইএর এই দাবি মেনেই কিন্তু তৎক্ষণাৎ বিচারপতি রাজশেখর মান্থার সেই দাড়িভিট স্কুলের যে ছাত্র মৃত্যুর ঘটনা, সেই ঘটনা নিয়ে এনআইএ-কে তদন্তের ভার দেয় এবং তদন্তের ভার দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক এবং সব রকম সাহায্যের নির্দেশ দিতে বলে রাজ্যকে। এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা যেটা প্রতিক্রিয়া যেটা পেয়েছি, মৃত তাপস এবং রাজেশের পরিবারের পক্ষ থেকে তারা খুশি যে তাদের যে দাবি ছিল সিবিআই তদন্তের দাবি, সেটা না হয়ে এনআইএ হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার দ্বারাই তদন্ত হচ্ছে, তাতে তারা খুশি। এবং তারা দাবি করছেন এটাই যে মূল যারা দোষী, অর্থাৎ যে পুলিশ কর্মীরা গুলি চালিয়েছিল সেই দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং শুধু তাই নয়, এই ঘটনার প্রকৃত তদন্ত করে আর দোষী কারা ছিল আর কারা দোষী ছিল, প্রশাসনের গাফিলতি কী ছিল সেগুলো ব্যবস্থা করা হয়। এবং এই মুহূর্তে দাড়িভিটে কিন্তু যে এই যে এই আন্দোলন নিয়ে যে আন্দোলন তারা সফল হয়েছে, যে সিবিআই আন্দোলন নিয়ে চেয়েছিল সেটাকে এনআইএ দিয়েছে, তারা সফল হয়েছে এবং সফল হয়েছে বিজেপিও দাবি করছে যে বিজেপির শীর্ষ নেতা যারা আছে, তুমি জানো যে বিজেপির যে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন তিনি খুশি যে হাইকোর্টের এই রায় দেওয়াতে, এবং বিজেপি যেটা চাইছিল বারবার করে যে এই ঘটনা নিয়ে সিবিআই বা এনআইএ এই ধরনের কেন্দ্রীয় সংস্থা তদন্ত হোক। তুমি জানো এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার সিআইডি তদন্ত দিয়েছিল, সিআইডি তাদের মধ্যে তদন্ত করছে, কিন্তু ঘটনার কিন্তু তদন্তের এক ফোঁটাও এগোয়নি এবং
মূল যে ভিকটিম, যে পুলিশ গুলি চালিয়েছিল, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আশা করা হচ্ছে যে এই যে এনআইএ তদন্ত হবে, কিভাবে বোমা বিস্ফোরণ হলো এবং কিভাবেই বা এই পুলিশের গুলিতে মৃত্যু হলো, সেই ঘটনার প্রকৃত তদন্ত হবে। এবং এর ফলে কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন দাড়িভিটের স্কুলের যে প্রাক্তন ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের পরিবার, তারা। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ গৌতম। যেমনটা জানা গেল, দাড়িভিট কাণ্ডে আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্ত হোক, এবং এমনটা অভিযোগ যে দাড়িভিট কাণ্ডে বোমাবাজির অভিযোগ উঠেছিল, শুধুমাত্র পুলিশের গুলিতেই যুবক দুটির মৃত্যু হয়েছে এমনটা কিন্তু নয়, সেখানে বোমাবাজির অভিযোগ তোলা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজাশেখর মান্তা। এই নির্দেশের পরে বিজেপি নেতা থেকে শুরু করে মৃত ওই যুবকের পরিবার অনেকটাই খুশি বলেই জানা গিয়েছে।